ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন নাসিম শুভ। শুভ, নোয়াখালীর হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন? সে সঙ্গে এই যে গরমে নানা রকম রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এটি এড়াতে কি রকম পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটাল সহ জেলার বেশ কয়েকটি বেসরকারি হসপিটালে ঘুরে দেখেছি। গ্রীষ্মের তাপদাহ বৃদ্ধির সাথে সাথে কিন্তু নোয়াখালীতে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে গরমজনিত বিভিন্ন রোগের সংখ্যা। বিশেষ করে আমি যদি বলতে চাই, ডায়রিয়া, হিট স্ট্রোক, জ্বর এবং গলা ব্যথা সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা, যার ফলশ্রুতিতে কিন্তু নোয়াখালী জেলা সদরের যে সরকারি হসপিটাল সেটি এবং বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে আসলে বেশ কয়েকদিন থেকে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং এই রোগীদের এই চাপ সামাল দিতে চিকিৎসকদের আসলে নানা ধরনের হিমশিমও খেতে হচ্ছে। তো আমি কথা বলেছি সদর হসপিটালের বেশ কয়েকজন চিকিৎসকের সাথে, তারা জানিয়েছেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের যে ডায়রিয়া ইউনিট রয়েছে সেটিতে আসলে প্রায় 30 জনের বিপরীতে আজও সেখানে 70 জনের মতো রোগী ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু এমনটি চলে আসছে। এছাড়া এখানে যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেখানেও 6 আসনের বিপরীতে আজ ভর্তি ছিল 30 জন, গতকালকে যেখানে ছিল প্রায় 40 জনের মতো রোগী। তারা সকলে কিন্তু গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলার বেশ কয়েকটি বেসরকারি হসপিটালে আমি গিয়েছি, সেখানে কথা বলেছি হসপিটাল কর্তৃপক্ষ এবং রোগীদের সাথে। হসপিটাল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন এবং ডাক্তাররা জানিয়েছেন, আসলে গ্রীষ্মের যে তাপদাহ এর সাথে সাথে মানুষের যে গরমজনিত বিভিন্ন রোগ এগুলো বেড়ে চলছে এবং এর জন্যই কিন্তু বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারাই কিন্তু এই ধরনের রোগে বেশি আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসা নিতে হসপিটালে আসছেন এবং বিশেষ করে জ্বর আক্রান্ত যে সকল রোগী রয়েছেন তারা 5 থেকে 6 দিন পর্যন্ত কিন্তু এই সকল হসপিটালে চিকিৎসা নিতে আসছেন। আমি সকালে কথা বলেছি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার হেলাল উদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ঈদের পরবর্তী সময় এই কয়েকদিন কিন্তু গরম বাড়ার সাথে সাথে এখানে তাদের রোগীদেরও উপচে পড়া ভিড় এবং তার ভিড়ের পরিমাণ কিন্তু। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে। এদিকে প্রচন্ড